আলা সাইয়্যিদ মুহাম্মদ নবী শাফিনা সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, যার কারণে দয়াল নবীর জিয়ারত নসিব হলো না। আল্লাহুম্মা আলা সাইয়্যিদ মুহাম্মদ নবী। এই নাক দিয়ে আমরা দৈনিক 500 ঘনফুট অক্সিজেন আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণ করছি। আল্লাহু আকবার বলেন। একটা করোনার সময় একটা গ্যাসের সিলিন্ডারের জন্য, অক্সিজেনের সিলিন্ডারের জন্য কত মানুষ হাহাকার করেছে। আল্লাহর দেওয়া নিয়ামত দৈনিক 500 ঘনফুট, এদিকে যতটুকু এদিকেও ততটুকু, এতটুকু অক্সিজেন আমরা আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণ করছি। আর এই অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাস নাক দিয়ে টেনে আমাদের ফুসফুসে জমা হয়। ফুসফুস চাই নিরাপদ, একেবারে কোমল মসৃণ, যেখানে অতি গরমও নয় অতি ঠান্ডাও নয়, নাতিশীতোষ্ণ একটা বাতাস চাই ফুসফুস, তাহলে ফুসফুস ঠিক থাকবে, শ্বাস প্রশ্বাস চলমান থাকবে। আর ইসলাম এমন একটি উজুর ব্যবস্থা দিয়েছেন নবীজি। আর এখানে নাকের গোড়ায় একটা নরম জায়গা আছে, এই জায়গায় যখন পানি লাগে, সারাদিনের ধুলি বালি ময়লা আবর্জনা যখন আমাদের নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এখানে জমা হয়, উজুর পানিতে ধুয়ে যখন এই নিরাপদ বাতাস আমাদের ফুসফুসে লাগে, আমরা নিরাপদ থাকি। আর একটু বড় করে বলেন, বিজ্ঞান দিয়েছে, বিজ্ঞান বলছে 1500 বছর পরে, আর 1500 বছর আগে দিয়েছেন নবীজি। সুবহানাল্লাহ। মুখমণ্ডল ধৌত করা, এক কানের লতি থেকে অপর কানের লতি, চুলের গোড়া থেকে তুতনির নিচ পর্যন্ত ফরজ। কারণ কি? আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করলো যে তারা দৈনিক একজন মানুষের মুখে অ্যালার্জি না হওয়ার জন্য, বিভিন্ন বড় বড় রোগ যেগুলি মুখের মধ্যে ব্রণ মেস্তা উঠে, এগুলি না হওয়ার জন্য তাদের উপায় কি? তারা ক্রিম ব্যবহার করছে, এরপরেও ফল পাচ্ছে না। বলছেন মানুষের চেহারার মধ্যে রক্ত সঞ্চালন না থাকার কারণে একজন মানুষের চেহারা যদি সুস্থ রাখতে চাই, তার চেহারার মধ্যে মালিশ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর যখন আমরা সারাদিন ধুলিবালি লাগে থাকে, ইসলাম আমাদেরকে দিয়েছে 3 বার মুখ ধৌত করে এইভাবে, এমন ভাবে খিলাল করো দাড়ির ভেতরে যে ময়লা লেগেছে এগুলোও চলে যাবে। আর তোমার চেহারার মধ্যে সকল আবর্জনা, রাসায়নিক, এমনকি বিষ যদি তোমাদের চেহারায় থাকে, এটাও চলে যাবে। উজুর দরকার আছে কিনা? আর ইমামে আজম বলছেন হাতের কনুই সহ, হাতের কনুই পর্যন্ত নয়, হাতের কনু ইলাল মারাফিক, এটার ব্যাখ্যা হচ্ছে হাতের কনুই সহ যে ব্যক্তি ধৌত করবে। কারণ এই কনুর মধ্যে 3টা রগ আছে, যেই রগের শিরা উপশিরা সমগ্র শরীরের মধ্যে প্রবাহমান। সুবহানাল্লাহ। এই রগের মধ্যে যখন ঠান্ডা পানি লাগে, যখন মেসেজ করা হয়, রক্ত সঞ্চালন, আর সাথে সাথে একজন মানুষের শরীর মুক্ত থাকে। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে দিয়েছে। একজন বিজ্ঞানী ফ্রান্সের, সেই তাকিয়ে রয়েছে একজন মুসলমান, সে উজু করছে। কারণটা কি? এইভাবে, এই তোমাদের দেশে পাগলা গারদ কয়টা আছে? বললেন আমাদের পাকিস্তানে 4টা পাগলা গারদ আছে। বললেন আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছি, তোমাকে দেখতেছি, এইভাবে তুমি এটা কি করলা? বললেন এটা আমাদের মুসলমানদের দেওয়া উজু। বললেন আমি এখানকার একজন পাগলা গারদের একজন পাগল বিশেষজ্ঞ, আমি রোগীদেরকে আমি পরীক্ষা করি, আমি তাদের জন্য অনেক কিছু রিচার্জ করে দেখলাম, কিন্তু তুমি যেই পদ্ধতিতে উজু করছো, আমি দেখলাম তুমি উজুর শেষে এই গর্দার যেন কি যেন মাসাই করছে, তুমি এভাবে পানি কেন বোলাচ্ছ? বললেন আমাদের ইসলামের মধ্যে একটা মাসে, এটা একটা মুস্তাহাব, এভাবে গর্দান মাসে করতে হয়। বললেন আমি রিচার্জ করে পেয়েছি, এইভাবে যারা দৈনিক, কারণ লম্বা চুলের কারণে এই শরীরের সাহারক এবং অন্যান্য রগগুলি এগুলি শুষ্ক থাকে, যার কারণে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এই কারণে কেউ যদি এই রোগের মধ্যে পানি দেয়, একটু পানি লাগায়, তার শরীর সজীবিত হতে থাকে এবং বড় বড় রোগ থেকে সেই মুক্তি পায়। সায়েলো দামন সখী কা তামলো, সায়েলো দামন সখী কা तामलो, कुछ ना कुछ इनाम हो ही जाएगा। सुभानअल्लाह। आई रज़ा हर काम खाई की वक्त है। सुभानअल्लाह। आई रज़ा हर काम का एक वक्त है,
दिल को भी आराम हो ही जाएगा। सुभान अल्लाह। এমন একটা বাগান থেকে আমরা চাইবো क्या बात रेजा उस चमनिस्तान करम की जहरा है कली जिसका हसन और हुसैन फूल যেই বাগানের কুসুম কলি হচ্ছে হাসান হুসাইন আর কলি হচ্ছে হযরতে মা ফাতেমা। সুবহানাল্লাহ। ভিখারীরা চেয়েছেন পান না এরকম কোন নজির। ওয়া क्या जुद करम तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सुभान अल्लाह। वद्दुहा का चेहरा है ताहा का चेहरा है वद्दुहा का चेहरा है ताहा का चेहरा है उनका तो खुदा ने उनकी अपने मर्जी से बनाया है। সরকার আলা হযরত বলছেন সবাইকে প্রয়োজন নাই, যেই দিলের মধ্যে নবীর তারিফ থাকবে নবীর প্রেম থাকবে সেই অন্তরটা আল্লাহর কাছে মকবুল। সুবহান। আর যেই সর নবীর কদমে ঝুঁকেছে এটাই প্রকৃত সর। दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। सुभान अल्लाह। আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন কুনতু উসাফিহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইয়ামাসসু জিলদি জিলদাহু ফারাফাহু বাদু ফি ইয়াদি ওয়া আন্নাহু লা তিয়াবু রাইহাতাম মিনাল মিস। আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর উনি বর্ণনা করছেন আমরা নামাজের পরে আল্লাহর নবীর সাথে মুসাফাহা করতাম। এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মুবারকের সাথে আমাদের হাত যখন লাগতো আমরা এমন ভাবে আমাদের হাতে অনুভব করতাম এটা বরফ অপেক্ষা ঠান্ডা কোমল মসৃণ। আর এই হাত দিয়ে যাতে মেশক অম্বরের খুশবু বের হচ্ছে। বড় করে বলেন।